একজন মুমিনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু কাজ, সব কিছু একজন মুমিনের কাজ হবে লিল্লাহি, আল্লাহ তাআলার উদ্দেশ্যে। বান্দা যদি কাউকে আক্রমণ করতে হয়, সে আক্রমণটা হতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। কাউকে যদি ক্ষমা করতে হয়, সেই ক্ষমাটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। ঠিক না বা ঠিক? কিন্তু আমরা এমন মানুষ হয়েছি, নিজেকে মুমিন বলে দাবি করি, আবার অন্যের প্রতিশোধ দেওয়ার জন্য আমরা কিন্তু মরিয়া হয়ে পড়ি। ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত হচ্ছে, একজন যদি কোনো অপরাধী হয় আরেকজনের কাছে, উত্তম আল্লাহ রাসূলের আদর্শ হচ্ছে আল্লাহ তাআলার মুমিন নিজেকে দাবি করার জন্য ছোটখাটো ভুল ত্রুটি অন্যের মাফ করে দেওয়া। বলি সুবহানাল্লাহ। একটি ঘটনা মনে পড়ে গেল। এক যুবক নতুন বিয়ে করেছে। যুবক যখন ফুলসজ্জার পাত্রে তার নতুন বিবির ঘরে গিয়েছে, যুবক বাসর ঘরের ফুলসজ্জায় গিয়ে লক্ষ্য করে দেখতেছে তার স্ত্রী দু চোখের পানি ছেড়ে অঝরেই কান্না করতেছে, কান্নায় থামতেছে না। যুবক ডাক দিয়ে বলতেছে, স্ত্রী তুমি কান্না করতেছো কেন? আজকের এই একটি আনন্দ মুহূর্তময় রাত্রে তুমি কান্না করো বিবি, আর কান্না করিও না। কিন্তু স্ত্রী কান্না বন্ধ হচ্ছে না। স্বামী বলতেছে, ও প্রাণের স্ত্রী, আমি স্বামী হিসেবে কি তোমার পছন্দ হয় নাই? তুমি কি আমাকে পছন্দ করো নাই? স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বলতেছে, স্বামী আপনি এলাকার সবচাইতে সুঠাম দেহের অধিকারী, সৌন্দর্যের অধিকারী, আপনাকে অপছন্দ আমার কোনো দিন তো আমি দেখি না। তাহলে স্ত্রী তুমি কান্না করতেছো কেন? তুমি কি অন্য কাউকে ভালোবাসো? বলতেছে, ও প্রাণের স্বামী, তোমাকে আমি পেয়েছি, এটার জন্য আমি সৌভাগ্যবান। কারণ তোমার অনেক সুনাম শুনেছি আমার বাবার মুখ থেকে, তোমার অনেক সুনাম তোমার এলাকায়। তাহলে বিবি তুমি কান্না করতেছো কেন? বিবি তুমি কান্না করতেছো কেন? এবার স্ত্রী বলতেছে, স্বামী গো, এমন একটি অপরাধ আমি করে ফেলেছি, এমন একটি জঘন্য আমি গুনাহ করে ফেলেছি, যে গুনাহের কথা আমার মাকে বললে আমার মা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিত, আমার বাবাকে বললে আমার বাবা আমাকে তাড়িয়ে দিত, সমাজের লোক শুনলে আমাকে থু থু ঘৃণা করত। কিন্তু স্বামী, আজকে আমি লক্ষ্য করে দেখতেছি কথাটা আমার গোপন করা সম্ভব হচ্ছে না। আমি যে অপরাধ করেছি, আমি যে গুনাহ করেছি, স্বামী গো, একমাত্র আপনি পারবেন আজকে আমাকে রক্ষা করতে, পৃথিবীর আর কেউ রক্ষা করতে পারবে না। তবে স্বামী তোমার কাছে আমার ভুলটা, আমার গুনাহটার কথা বলতে চাই। স্বামীর দুইটা হাত স্ত্রী চাপ দিয়ে বলতেছেন, ও প্রাণের স্ত্রী, কি ব্যাপার, তুমি আমার হাতটা কেন ধরে নিলে? স্ত্রী বলতেছে, স্বামী কাউকে কোনোদিন বলে নাই, নিজের বাবাকে বলে নাই, নিজের ভাই বোন বাবাকেও বলেনি, মাকেও বলেনি। স্বামী তোমার হাত দুইটা জীবনের প্রথম আমি চাপ দিয়ে ধরে বললাম, আপনি আমার ইজ্জতকে রক্ষা করেন, আমার বাবার ইজ্জতকে রক্ষা করবেন, আর কথা দেন আমার এই দোষের কথা কখনো কাউকে বলবেন না। আর তোমার জন্য আমি দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাকে জান্নাত এবং দুনিয়াতেও সম্মানী করে। বলে সুবহানাল্লাহ। এবার স্ত্রী বলতেছেন, আমি বিয়ের কয়েক মাস পূর্বে অবৈধ
শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছি। বিনিময়ে আমার গর্ভে 3 মাসের সন্তান। বলেন তো, কোন বাসর করে কোন স্বামী কোন যুবতী মেনে নিতে পারে? কেউ মেনে নিতে পারে না। যুবকের জন্য পায়ের তলায় মাটি নাই, আসমানটা যেন মাথার উপর ভেঙে পড়তেছে, এমন একটা অবস্থা। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস, কেউ যদি পৃথিবীতে কারো একটা দোষ গোপন করে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গুনাহকে গোপন করে মাফ করে ওই বান্দাকে জান্নাত দিয়ে দেয়। আল্লাহ রাসূলের ওই হাদিসটা যুবকের এমন সময় মাথার মধ্যে চলে আসলো। স্বামী বলতেছে, প্রাণের স্ত্রী, কথা কাউকে বলবো না, এই কথা কাউকে বলবো না। তোমার পরিবারের ইজ্জত, তোমার ইজ্জতের দায়িত্ব আমি স্বামী তোমার নিয়ে নিলাম। এই কথা বলে যুবক মনে মনে পরিকল্পনা করলেন, যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রীর সন্তান না হবে ততদিন পর্যন্ত আমার স্ত্রীকে আমার রুমের বাইরেও নিয়ে যাব না, কারোর সাথে সাক্ষাৎ করতেও দিব না, এবং আমার স্ত্রীকে কারোর সাথে কথা বলতেও দেব না। দীর্ঘ 1 বছর পরে যখন সন্তান হলো, গভীর রাত্রে সন্তানটাকে কি করবে? এই যুবক সুন্দর করে তার স্ত্রীর ইজ্জতকে রক্ষা করার জন্য বলতেছে, স্ত্রী, তোমার সন্তানটাকে কাপড় দিয়ে মুড়িয়ে আমাকে দিয়ে দাও, এই সন্তানটাকে আমি অন্য এক জায়গায় নিয়ে যাব। মাত্র সন্তানটাকে দিচ্ছি আর 2 চোখের পানি ঝরে ফেলতেছে। ভূমিষ্ঠ হওয়া সন্তানটাকে স্বামীর হাতে তুলে নিয়েছি, না জানি আচ্ছা যে সন্তানটাকে মেরে ফেলে কান্নার জড়িত অবস্থায় কাঁদতে কাঁদতে স্বামীর হাতে সন্তানটা দিল। ফজরের আজান হওয়ার পূর্বে, সূর্য উদয় হওয়ার পূর্বে কেন্দ্রীয় মসজিদের সামনে ছোট্ট বাচ্চাটাকে রেখে সবার সাথে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। যুবক বলে সুবহানাল্লাহ। নামাজ শেষে যখন সবাই ফিরে আসতেছে, এমন সময় সবাই লক্ষ্য করে দেখতেছে মসজিদের বারান্দার সামনে ফুটফুটে একটা সুন্দর কান্না করতেছে। বলে সুবহানাল্লাহ। এরপর মধ্যে এলাম দেওয়া হলো সন্তানটাকে কেউ আর খোঁজ পাচ্ছে না। বলতেছে এই সন্তানটার যেহেতু ওয়ারিশ নয়, বেওয়ারিশ, এই সন্তানটাকে তো ফেলা দেওয়া যায় না, এই সন্তানটার দায়িত্ব কে নেবে? তখন ওই যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতেছে, এই সন্তানটার দায়িত্ব আমি নিতে চাই। বলতেছে, যুবক, তুমিও বিয়ে করলে কিছুদিন আগে, তুমি এখন এই মেয়েটার দায়িত্ব আছে, আমি সন্তানটার দায়িত্ব নিবে, তোমার স্ত্রী তো মেনে নিবে না। বলতেছে, মেনে নিল বাংলা, সন্তানটা আমার পছন্দ হয়েছে, আমার স্ত্রীকে দেবো, আমার স্ত্রী এটাকে লালন করবে। এলাকার লোক বলতেছে মানে নেবে না। বলেন তো, এই সন্তানটাকে কি তার স্ত্রী মেনে নেবে কিনা? নিবে না মানে? তখন সন্তানটাকে ওখান থেকে নিয়ে তার স্ত্রী হাতে দিল। পৃথিবীর সমস্ত মানুষ জানলো এই সন্তানটা পালক পুত্র। ওই যুবকের পরে স্ত্রী জানলো আমাদের সন্তান আমাদের কাছেই থাকলো, মায়ের সন্তান মায়ের কাছে থাকলো, মাঝখানে তার ইজ্জত রক্ষা হলো। পৃথিবীর সমস্ত গ্রামের সমস্ত মানুষ জানলো এটা পালক পুত্র, আপন মা জানলো আমারই পুত্র। বলে সুবহানাল্লাহ। এই কাজটা যুবকের আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে। ওই এলাকায় একজন বুজুর্গ ছিল, বুজুর্গকে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে, আল্লাহ রাসূলের মাধ্যমে সকল যুগের মধ্যে দেখাই দিলেন যে ওই যুবককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে হাঁটতেছে। বলে সুবহানাল্লাহ। এটি হচ্ছে মানুষকে যদি কেউ ক্ষমা করে দেয়, তারপর যদি গোপন করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে ইজ্জত দেবেন এবং আখিরাতেও মুক্তি দেবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই ক্ষমার দৃষ্টান্ত